হ্যালো এভরিওয়ান। সো আমরা আজকে ম্যাপলের সেকেন্ড যে এক্সপেরিমেন্ট আছে 2 নম্বর এক্সপেরিমেন্ট এটা দেখব। এটা তুলনামূলকভাবে অনেক ইজি এবং সহজ। যে বলা হচ্ছে যে রাইট দ্য ম্যাপল কোড ফর ফাইন্ডিং দ্য ফর্মুলা, মানে আমাদের একটা ফর্মুলা ফাইন্ডিং করতে হবে ফর দ্য টার্ম অফ সিকুয়েন্স, মানে আমাদের যে সিকুয়েন্সগুলো দিয়ে আছে 3, 17, 81, 255, এই সিকুয়েন্সগুলো দিয়ে আছে, এখান থেকে আমাদের একটা ফর্মুলা ফাইন্ডিং করতে হবে। আমাদের বিগত সময় কি থাকে যে কোনো একটা ইকুয়েশন দিয়ে থাকে, সেই ইকুয়েশনের এফ অফ ওটার যদি ফাংশন ধরা হয়, এফ অফ ওয়ান করলে একটা মান আসে, এফ অফ টু করলে একটা মান আসে, এফ অফ থ্রি করলে একটা মান আসে। এইবার এখানে দেওয়া আছে কি যে ওই মানগুলো দিয়ে আছে, ওখান থেকে তোমার ইকুয়েশনটা বের করতে হবে। এটা করার জন্য ম্যাপলে আমাদের একটা আহ, আমরা প্রথম ফার্স্ট এইটুক করবো ম্যাপল দিয়ে, তারপর একটুকু আমরা করবো যে একটা সিকুয়েন্স আছে, এই সিকুয়েন্সটাকে আমরা হচ্ছে কীভাবে তোমার হচ্ছে যে ইকুয়েশনে কনভার্ট করতে পারি। এটা করার জন্য আমাদের ম্যাপলে একটা কোড আছে। তো এটা আমরা চাই ম্যাপলে, অ্যান্ড ম্যাপলে যাওয়ার পরে তো আচ্ছা, এটা কোড আছে একটা INTERP ইন্টারপ নাম করে একটা ম্যাপলে ইন্টারপ নাম করে একটা ফাংশন আছে। যে ইন্টারের কাজ কি, যে একটা সিকুয়েন্স যদি থাকে সেই সিকুয়েন্সটাকে তোমার হচ্ছে যে একটা এক্সপ্রেশন বা ফর্মুলায় কনভার্ট করে দেয়। সো আমাদের সিকুয়েন্সগুলোর আচ্ছা ইন্টারাপ্ট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট। এবার অলওয়েজ রিমেম্বার যে যে কোনো সিকুয়েন্স লেখার জন্য অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং ডলার চিহ্ন দিতে হবে। হ্যাঁ, আমাদের সিকুয়েন্স আছে কয়টা এখানে আমরা যদি একটু খেয়াল করি, যে আমাদের সিকুয়েন্স আছে হচ্ছে আমাদের সিকুয়েন্স আছে মোট 1, 2, 3, 4, 5, 6টা। সো আমাদের এই 6টা সিকুয়েন্স আছে। সো আমরা এখানে ম্যাপলের এখান থেকে সিকুয়েন্স 1 থেকে 6 এই পর্যন্ত দেব। যে ইন্টার নাম করে একটা ফাংশন নিলাম, যেটা ইন্টার নাম করে একটা ইন্টার যেটা কাজ করবে যে একটা সিকোয়েন্সটাকে কনভার্ট করবে ইকুয়েশন। সো 1 থেকে 6টা, এই 6টা সিকোয়েন্স কী কী আছে সেটাও আমাদের একটু লিখে দিতে হবে, যে এই 6টা সিকোয়েন্স কোনটা কোনটা। আমরা জাস্ট এখান থেকে আমি লিখতেছি না, এটা জাস্ট কপি করে পেস্ট করতেছি আমি। সো এখানে আমি জাস্ট পেস্ট করে দিতেছি যে প্রথমটা আছে 3, তারপরে আছে এই যে 17, তারপরে 81, তারপরে আছে 255, 623 আর এটা। সো এটার পরে আমি জাস্ট এটা দিলাম, এটা শেষ করলাম। তাহলে এখানে কি করলাম, ইন্টার নিলাম। ইন্টারপের কাজ হচ্ছে যে কোনো সিকুয়েন্সটাকে ইকুয়েশনে কনভার্ট করা। আমাদের গিভেন দিয়ে আছে কয়টা সিকুয়েন্স, 6টা, তাই আমরা লিখলাম যে এটা সিকুয়েন্স 1 থেকে 6 পর্যন্ত, কমাতে সেই সিকুয়েন্সগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে এটা কার ইকুয়েশন দেখতে চাই আমরা, সেটা হইতে পারে এন এর ইকুয়েশন বা এক্স এর ইকুয়েশন। আমি ধরলাম যে এটা এন এর ইকুয়েশন দেখতে চাই, যার কারণে এবার আমি এটার প্যারেনথেসিস ক্লোজ করে দিয়ে সেমিকোলন দিয়ে ইন্টার যদি দিই, এই যে আমাদের ইকুয়েশনটা দিলে n4 - n+n+3। এখানে এটাতে যদি আমি এক্স দিতে চাই, সো এটা আমাদের এক্স এর চলে আসে x⁻4 - x+3। এখানে যা দেওয়া হবে সেটারই ইকুয়েশন হিসেবে এটা আসবে। সো এটা যে আসলে এর ইকুয়েশন, এটা একটু প্রমাণ করবো। তার আগে আমরা একটা কাজ করে নিই, এইটার একটা ফাংশন ধরে নিই, যে প্রথম যেটা করছিলাম সেটার মতো। এফ নাম একটা ফাংশন ধরলাম, কোলন সমান, কারণ এটা ফাংশন লেখার নিয়ম, যে এটা কার কার ইকুয়েশন ধরবো, আমরা কার ফাংশন ধরবো, এক্স এর ফাংশন। সো এক্স, তারপরে এই অ্যারেতে যাব, অ্যারেতে যাওয়ার পরে এই যে অ্যারে চিহ্ন দেবো, দেওয়ার পরে এটা আমরা কপি করব, কপি অ্যান্ড এখানে পেস্ট করবো, করার পরে একটা সেমিকোলন দিলাম, দেওয়ার পর এই যে এটা আমরা জাস্ট ফাংশনটা ডিলিট করলাম। কেন ডিলিট করলাম, কারণ আমাদের হচ্ছে এখানে আমরা লাস্টের পার্টটা পড়বো, যে প্লট দ্য গ্রাফ অফ ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা পেয়েছি ওই ফর্মুলাটার গ্রাফ করতে হবে। সো গ্রাফ করার জন্য অবশ্যই ফাংশন করা লাগে, এটা আমরা আগেই জানি। সো এই ফাংশন আমরা ধরে নিলাম যে এটা এক্স এর একটা ফাংশন, যেটা কোনটা, এই যে এইটা, যে এইটা যে আসলে এর ফাংশন, আর f(1) দিলে এটা আসবে, f(2) দিলে এটা আসবে কিনা। আমরা জাস্ট একটা সুবিধাটা দেখি, f(1) যদি দিই তাহলে এর মান আসে 3। এই যে মানে এই ইকুয়েশনে f(1) দিলে মান আসে আছে 3। যদি আমি f(2) দিই এর মান আসে দেখেন 17। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা একদম সঠিক এবং এটা ঠিকঠাক করেছে। তারপরে 81, যদি আমি এটা 3 দিই, হ্যাঁ এটা যদি 3 দিই তাহলে এর মান আসবে হচ্ছে 81। সো এইটাই হইতেছে মেন। এখন আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। সো এবার এটার আমি যদি আউটপুট না দেখতে চাই, সো এটারে আমি কি দেবো, এটা বড় করে দিই।
এটার আউটপুট যদি না দেখতে চাই আমি এখানে একটা কোলন দিয়ে দেবো, কোলন দিয়ে ইন্টার দিলে এটার কোনো আউটপুট দেখবো না। সো এটা হয়ে গেল। আমরা তো বুঝতে পারলাম যে এটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা একটা ফাংশন ধরলাম, কার ফাংশন, এক্স এর একটা এফ এর ফাংশন। সো এটারে আমরা এবার প্লট করব। প্লট প্লট করার জন্য প্লট করতে হবে, যেহেতু এটা কোশ্চেনে চেয়েছে। প্লট করবো কার, সেম আগের মতো, এফ অফ এক্স এর, আগের বার তো এন এর ফাংশন ছিল, এবার আছে এক্স এর ফাংশন। তো এফ অফ এক্স এর একটা ফাংশন যেখানে এক্স এর মান 1 থেকে 10 পর্যন্ত, এটা ইচ্ছা মতো যে যার মতো ধরতে পারে। হ্যাঁ, যেখানে এক্স এর মান 1 থেকে 10 পর্যন্ত দিয়ে এই প্রথম ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে তারপরে সেমিকোলন দিয়ে ইন্টার দিলে আমাদের এই যে গ্রাফটা এখানে চলে আসবে। সো এটার এবার এই যে আমি যদি মাঝখানের একদম ওইটারে সিলেক্ট করি, করে রাইট ক্লিক করি, তাহলে এখান থেকে স্টাইল, এই যে কালার, এগুলো আমি যদি ড্যাশ ডট, এই যে লেন্থ ওয়েট, এটাই আমি একটু চেঞ্জ করে 4 করে দিই, তাহলে একটু মোটা দেখা যাবে। ঠিক আছে, এখান থেকে আমি যদি কালার 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 চেঞ্জ করতে যাই, কালার করা যায় এখানে, এই যে অরেঞ্জ কালার, ইয়েলো কালার যদি দেখি, ইয়েলো কালার। তো এইটা আর কি মেইনলি, অ্যান্ড বাই ডিফল্ট থাকে অনেক কিছু, অ্যান্ড লিজেন্ড, এই যে শো লিজেন্ড, পজিশন, এগুলো যার প্রয়োজনে যতটুকু দরকার সেটুকু করে নিয়ে যাবে। এটা জাস্ট এটার যেটুকু গ্রাফের উপর রাইট ক্লিক করলে চলে আসবে, আর যদি ভিতরের ওইটা চাই তাহলে ভিতরে ওইটার উপর ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনে ছিল তো আমাদের যে রাইট দ্য ম্যাপল কোড ফাইন্ডিং দ্য ফর্মুলা আছে, আমরা ফাইন্ডিং করলাম ফর্মুলাটা, এই সিকোয়েন্সটা। এবং সেকেন্ড টার্মটা কি, আচ্ছা লাস্ট টার্মটা কি বলছে যে অলসো প্লট দ্য গ্রাফ অফ ফর্মুলা অ্যান্ড গ্রাফও করলাম। মাঝখানে কি বলছে, অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য নেক্সট 4 এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স। মানে এই যে সিকোয়েন্সটা চলছিল, এই সিকোয়েন্সের পরবর্তী 6টা তো এলিমেন্ট আছে, তার নেক্সট আর কি 7, 8, 9, 10, মানে এই পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে সেইগুলোর মানগুলো আমাদের বের করতে হবে। সো এটারে আমরা করতেই পারি। তো আমি যদি, আমাদের তো 6 পর্যন্ত আছে, তাহলে এফ অফ আমি যদি 7 দিই, তাহলে এই যে 7 পেলাম। এফ অফ যদি 8 দিই, এফ অফ যদি 8 দিই, তাহলে 8 এর মান পাইলাম। এইভাবে আমরা 10টা করতে পারি, বাট আমরা চাচ্ছি এই 7, 8, 9, 10, হ্যাঁ 9 দিই, তাহলে কেমন আসে, এই যে এইটা আসে তার মান, হ্যাঁ 10 যদি দিয়ে হয় তার মান আসবে এই যে 993। হ্যাঁ, এটা হইতেছে এখন দেয়া আছে, মানে এটা এভাবে তো ফাইন্ডিং করাই যাইতে পারে, বাট আমি চাইতেছি এইটার জন্য একদম একটা ক্লিকে বা এক কমান্ডে যে 4টাই বেরিয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে চাচ্ছি, আমরা একটা লুপ ঘোরাবো, যে লুপটা হবে ফর লুপ নেব। সো একটা ফর নিলাম, ফর বড়দের এন নিলাম, যে আমরা একটা এন নিতে চাচ্ছি, সেই এনটা হচ্ছে কোথা থেকে কোথায় যাবে, এই ফ্রম, হ্যাঁ আমরা তো 7 থেকে 10 পর্যন্ত যেতে চাচ্ছি, তাহলে 7 to 10, 7 to হবে 7 to 10, 7 to 10, মানে আমরা একটা ফর লুপ নিলাম, সেই লুপ হচ্ছে যেটা হচ্ছে এনটাকে ডিলিট করবে, এই এনটা কত থেকে কত পর্যন্ত যাবে, 7 থেকে 10 পর্যন্ত যাবে। ফর লুপ যদি থাকে মাস্ট বি এর ভিতরে ডু লুপ ইউজ করতে হবে। সো মানে সবগুলো রেজাল্ট একবারে আউটপুট করার জন্য ডু লুপ ইউজ করবো আমরা। সো ডু কাকে করবো, এফ অফ, এখানে মানে ফাংশন তো ছিল এফ অফ, হ্যাঁ এটা এক্স এর ফাংশন, কিন্তু এখানে ডিনোট করা আছে এন দিয়ে, তাই এখানে আমরা এখানে বড় হাতের এন ছিল, এখানে বড় হাতের এন দিলাম। এখানে যদি আমি ছোট হাতের এন দিতাম, ছোট হাতের, এখানে তাহলে আমরা ছোট হাতের এন দিতাম, এখানে যদি ছোট হাতের পি দিতাম, এখানেও পি দিতাম। মেইনলি এখানে যা দেবো এই এফ অফ এর ভিতরেও সেটাই দেবো। অ্যান্ড ডোর শেষ করতে যাওয়ার জন্য ওডি, হ্যাঁ ডোর অপোজিট উল্টো কী হয়, ওডি, অ্যান্ড এটাই আলটিমেট দেখানো হইতেছে যে এন টু যেরকম আমরা পর্টাল শিখেছি ডোর শেষ করার সময় এন টু দিতে হয়, তেমনই ম্যাপলে ডোর শেষ করার জন্য ওডি দিতে হয়। যেমন এফ, এটার শেষ করার জন্য দিতে হয় এফ আই। তো এইগুলো আর ফর শেষ করার জন্য কিছুই দেওয়া লাগে না। অ্যান্ড এটারে যদি আমরা সেমিকলন দিয়ে এটা ইন্টার দিই, তাহলে এই যে পরপর 4টা যে রেজাল্ট ছিল সেই 4টা রেজাল্ট। আবার যদি আমি একটু এই লুপটা একটু দেখাই, যে ফর একটা লুপ নিলাম, যেখানে এন নিলাম, ফর এন, যেটা ফ্রম কোথা থেকে কত যাবে, 7 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ যেহেতু আমাদের বলেছে নেক্সট 4 টার্ম, যার কারণে আমরা 7 থেকে 10 পর্যন্ত নিলাম। তারপর একটা ডু লুপ নিলাম, যে ডু লুপ কী করবে, এই যে 7 থেকে 10 পর্যন্ত তকলে সবগুলো একবারে প্রিন্ট করবে। এই জন্য ডু লুপ নিয়ে হয়েছে যে কি এফ এর এই যে ফাংশন যেটা ছিল, তাই মেইনলি এই যে ফাংশন, এই ফাংশন এফ এর ফাংশন। হ্যাঁ আর এখানে এন বলতে তো এই 7 থেকে 10 পর্যন্ত নিয়ে আসতে, এখানে এফ অফ এন, এই যে তারপরে ডু শেষ করেছি।
এখানে যদি এন না দিয়ে আমি যদি ছোট হাতের পি দিতাম অ্যান্ড এখানে যদি ছোট হাতের পি দিতাম, সো রেজাল্ট এখানে সেম রেজাল্টই আসতো। অ্যান্ড 7 থেকে 10 না নিয়ে যদি আমি 7 থেকে 15 দিতাম, আমাকে যদি কোশ্চেনে বলতো, তাহলে এই যে 7 থেকে কোশ্চেন মানে একদম 7 থেকে 16 পর্যন্ত যেগুলো হবে সেইগুলো। এখন যদি কয়ে যে 7 থেকে না আমি 1 থেকে দিতে চাই, তাও যদি হয়, আমি 1 থেকে একদম আমাকে প্রথমে দেখো 3 ছিল, 17 ছিল, 81 ছিল, এই দিয়ে এই যে 87, এই যে একদম হ্যাঁ 16 পর্যন্ত এই সবগুলো আমরা এখান থেকে দেখতে পাইতেছি। ঠিক আছে, 7 থেকে যদি আমি 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত দিতে চাই, তাও হবে। এই যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটা এখানে শো করেছে। সো আমাদের যেহেতু কোশ্চেনে বলা ছিল যে নেক্সট 4 টার্ম, সো এখান থেকে আমরা 7 থেকে 10 পর্যন্ত কি দেবো এটা। আর এখানে যেহেতু এন দিলে একটু সুন্দর লাগে, বড় হাতের এন দিতে পারি, ছোট হাতের এন দিতে পারি, যাই দেবো এটা এফ অফের ভিতরে জন্য সেই জিনিসটাই আসে এইটা। তো এই আমাদের এটাই ছিল। আর এটা যদি পরীক্ষাটা হলে লিখতে চাই তাহলে একটু কীভাবে লিখতে হবে সেটা আমরা অলরেডি জানি। প্রথমে রিস্টার্ট দেবো, আর রিস্টার্ট টিপ দেওয়ার পরে কোলন দেবো, তারপরে শিফট ইন্টার দেবো জানি সব কিছু বক্সের ভিতর থাকে। তারপরে প্রথম থেকে আমরা কপি করে নিয়ে আসবো, যে ইন্টার এটা কপি করে নিয়ে আসবো কন্ট্রোল সি দিয়ে, অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দেবো, তারপরে শিফট ইন্টার দেবো। তারপরে ফাংশনটা ডিলিট করছিলাম, ফাংশনটা আমরা ডিলিট করে নিয়ে আসলাম, এখানে আবার এখানে পেস্ট করব, তারপরে আবার শিফট ইন্টার দেবো, তারপরে আমরা মাঝখানে এটা দেবো এবং প্লটটা অলওয়েজ সবসময় শেষের দিকে দেওয়ার চেষ্টা করব। এই জন্য এটা দিলাম। এটা আমাদের যে কন্ডিশন ছিল নেক্সট 4টা সিকোয়েন্স দেখার জন্য। অ্যান্ড প্লট যেটা আছে এটা সবার লাস্টে দিয়ে দেবো আমরা। প্লট দেওয়ার পর এবার যদি দেখো যে রেজিস্টারের পর থেকে একটা বক্সের ভিতরে চলে গেছে, এখন যে জায়গায় ইন্টারসাপ দেওয়া হোক না কেন একদম প্রত্যেকটা রেজাল্ট, প্রথমে ইকুয়েশন, তারপরে নেক্সট 4টা রেজাল্ট এবং পরে গ্রাফটা। এই এখন আমরা কি করতে পারি, এগুলো যা আছে এগুলো সব আমরা ডিলিট করে দিতে পারি। যদি ডিলিট করে দিই তাহলে একটা সুন্দর আমাদের কোড আছে যে রিস্টার্ট, প্রথমে ইন্টার, যেটা ইন্টারপ্রেস করে কি যে কোনো সিকোয়েন্স থেকে ইকুয়েশন বের করে দেয়। আমরা কার ইকুয়েশন চাই, এক্স এর একটা ইকুয়েশন চাই, সেটা এই যে যেখান থেকে পরবর্তী যে ইকুয়েশনটা বেরোবে সেটা আমরা যে ফাংশন অফ এক্স এর ডিনোট করে দিলাম। করার পরে এই যে ফ্রম এন ফর এন ফ্রম 7 থেকে 10 পর্যন্ত আমাদের কোশ্চেনে আছে নেক্সট 4 টার্ম, যে নেক্সট 4 টার্ম হয় 7 থেকে 10 পর্যন্ত, তাই এটা প্রিন্ট করবে ডু দিয়ে। অ্যান্ড যে প্লট ছিল এফ অফ এক্স এর সেটারই আমরা প্লট, এই এটাই ছিল মেইনলি এই কোশ্চেনটা। থ্যাংক ইউ।